হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড নুন সবাইকে, কেমন আছেন সবাই? আমি স্মল ব্লগ থেকে আপনাদের জন্য আজকে একটা লাটকা খিচুড়ির ভিডিও নিয়ে এসেছি। আসলে আজকে হচ্ছে আজকের দিনটা বাতলা দিন। হ্যাঁ, তাই আজকে একটা লাটকা খিচুড়ি রান্না করবো। সকালবেলায় নাস্তা হবে লাটকা খিচুড়ি, আর হচ্ছে আচার আছে। হ্যাঁ, কয়েক কয়েক পদের আচার দিয়ে লাটকা খিচুড়ি রান্না হতো। আজকে লাটকা খিচুড়িটা আমি একটু অন্যভাবে রান্না করেছি। যেমন চাল ডাল সবজিগুলো আগে ফুটন্ত পানিতে দিয়ে বলক তুলে নিয়েছি। তো বলক চলে আসলে দেন আস্তে আস্তে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু একে একে দিয়ে দিলাম। তেজপাতা এবং পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এটা হয়ে আসলে, ফুটে আসলে দেন আমি একটু ঘোটা দেবো। ঘোটা দিয়ে আমি দেন এটাকে আবার বাগার দিয়ে দেবো, তাহলে একটা আলাদা টেস্ট। এবং তার নামানোর আগে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। এই যে এখন ঘুটে নিচ্ছে, আমার খিচুড়িটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে ঘুটে নিলাম। ঘুটে নিয়ে এখন পাশের চুলাতে প্যান বসিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগার দেবো খিচুড়িটা। প্রতিদিন আমরা খিচুড়ি খাই না, খিচুড়ি আমার খুব একটা ফেভারিট না, বাট আমাদের ফ্যামিলির সবারই খুবই ফেভারিট, আমার কাছে লাগে মোটামুটি। তো চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে 3-4টে শুকনো মরিচ তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো মরিচগুলো হয়ে আসলে এখন দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা এখন হয়ে আসলে দেন আমি হচ্ছে ওই খিচুড়িটা এটাতে ঢেলে দেবো। ঢেলে বাগার দিয়ে ঢেকে দেবো। নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। দমে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তো আজকে সকালে লেটকা খিচুড়ি ছিল, আর দুপুরে ছিল হচ্ছে আর্লি গরুর মাংস আর একটা সবজি। তো সেটা আমি তো ভিডিও করতে পারিনি। আমার বাসায় যারা ছিল তারা ভিডিও করেছে, আমি চলে গিয়েছিলাম স্কুলে ভিউয়ার্স। তো এই জন্য আর ভিডিওটা আমি এভাবে করতে পারিনি। তো এই যে পেঁয়াজটা অলমোস্ট হয়ে আসছে। তো এখন আমি খিচুড়িটাতে ঢেলে দিব। এই যে ঢেলে দিলাম, চামচ দিয়ে ঢেলে দিচ্ছি ভিউয়ার্স, কারণ অনেকটা পরিমাণে তো এটা ঢালা বিপজ্জনক। তো এখন এটা পুরোটা আমি ওটা পাত্রের সবজি খিচুড়ির সাথে মিশিয়ে নেব। তো খিচুড়িটা আমার মেয়েটাও খুব পছন্দ করে। আমার কেন জানি খিচুড়ি একটা খুব মজা লাগে না, মাঝে মধ্যে হঠাৎ মজা লাগে, মুখে যখন রুচি থাকে তখন মজা লাগে। তো হয়ে গেছে, এখন দমে দিয়ে দিলাম। দমে দিয়ে দেন আমি একটু ঘি আর একটু হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আমি হচ্ছে নামিয়ে নেব। অবশ্য সুন্দর একটা ফ্লেভার আসছে ভিউয়ার্স। এমনিতে হচ্ছে মাখিয়ে সব লেটকা খিচুড়িটা বসাই, সবজি চাল ডাল একসাথে মশলা দিয়ে মাখিয়ে দেন বসাই, কিন্তু আজকে অন্যভাবে বসিয়েছি, দেখি খেতে কেমন লাগে। তো এই যে দেখুন, দিয়ে দিলাম ঘি আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুবই টেস্টি হয়েছিল ভিউয়ার্স। সত্যি কথা, এভাবে রান্না করলে যে এত টেস্টি হয় জানতাম না। নেক্সট টাইম এভাবেই রান্না করব। বেড়ে দিচ্ছি, নাস্তা খাবে। এখন হয়ে গেছে আমার খিচুড়ি, সবজির খিচুড়ি। এখন এই যে আচার, ঝুরি আমের আচার, এই আচারটা আমার বোন এনেছিল। তো অনেক কয়েক রকমের আচার এনেছে, সেগুলো আমরা এখনও দেখা যাবে সারা বছরই খাবো। আমি এবার আচার বানাইনি। খুব টেস্টি হয়েছে। আর এদিকে দুপুরে রান্নার জন্য গরুর মাংস আজকে আম্মা রান্না করেছে। তো আমি তো বাসায় ছিলাম না,
তো আমার মেয়েটা বাসায় ছিল, ওই ভিডিওটা করেছে, সবটা করতে পারিনি। তা গরুর মাংসটা মা অলরেডি বাগার দিয়ে ফেলেছে, তারপর থেকে করা হয়েছে। তো এই গরুর মাংস আর একটা সবজি করা হয়েছে, তো এটা দিয়ে আজকে দুপুরের খাবার হবে। তো বাগার দেওয়ার পরে যে এখন একটু বলক চলে আসছে, সেদ্ধ হতে দিয়েছিল। তো এখন এটাতে একটু হচ্ছে অল্প পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দমে দিয়ে দেন, নামিয়ে নেওয়া হবে। এই যে দেখুন হয়ে গেছে আজকের গরুর মাংসের ঝোল, ঝাল ঝাল ঝোল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।